বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ 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 আমাদের সোনার বাংলাদেশ প্রথমে বন্দনা করি আল্লাহ নিরঞ্জন তার শেষে বন্দনা করি বেদে বন্দনা করি একদিকে হৃদয় করি পুরে বন্দনা করে মনের পর্ব সেই পর্বতে আছে বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ পশ্চিমে বন্দনা করে হজমুক্তার গড় সেই গড়েতে পড়ে আমার দিনের বেগম বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ অখিলে বন্দনা করি নদী সাগর সেই সাগরে চালাই ডিঙ্গা সাহস সদাগর বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ স্বর্গেতে বন্দনা করি স্বর্গের দেবাগর পাতালে বন্দনা করি বাসদের বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ চার কোনা পৃথিবী বন্ধন মধ্যে করলাম স্থান মন দিয়া শুনবেন সবাই খাইরুল বিবির গান বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ সভা করে বর্ষেন দর্জন হিন্দু মুসলমান মুসলমানকে আলেক সালাম হিন্দুকে প্রণাম বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ আমারে কাঁচা শরীরে যে গরিবে গো হয় না গে আল্লাহ রসুল বেটার মাথা খা বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ কান মেলে যার বন্ধা গাবো মজিমিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ পরিচালক বন্ধা গাবো মহির মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ দলপতি বন্ধা গাবো স্বপন মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ কেশিয়ারও বন্ধা গাবো তারেক মিয়ার নাম তাহার চরণে আমার হাজারো সালাম বাংলাদেশ বাংলাদেশ
সাদের বাংলার নাম তাহার চরণে আমার হাজারো সালাম বাংলাদেশ বাংলাদেশ আমাদের সোনার বাংলাদেশ 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 দাদা গো তোমার বক্সিরগঞ্জের হাট চেহারার মাথায় নালবা গুড়ি ছেড়ে মারে ধার দাদা গো দাদা গো তোমার বক্সিরগঞ্জের হাট চেহারার মাথায় নালবা গুড়ি ছেড়ে মারে ধার দাদা গো আজ গর্ব মাস্টার কোন কর্ম করিল কেরানি কেরানাকি বহিলা ডাকিতে নাগিল দাদা গো তোমার বক্সিগঞ্জের হাট চেহারার মাথায় লাল বাগুড়ি সারি মারে ঠাক কেরানি ভাইজান আমাকে ডেকেছেন? হ্যাঁ কেরানি, তাহলে আমাকে কিসের জন্য ডেকেছেন? দেখতে দেখতে আমার মা খায়রান বড় হয়ে যাচ্ছে, হ্যাঁ তাকে যে স্কুলে ভর্তি করার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাই চলুন আমরা খায়রুনকে আগামী দিনে বক্সিগঞ্জের স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। ঠিক আছে, তাই চলো কেরানি। তাই চলুন ভাই। খায়রুন, খায়রুন, মা খায়রুন, খায়রুন যে কোথায় থাকে, কোথায় কি করে, ডাকলেও সারা বাজে না। খায়রুন, খায়রুন, মা খায়রুন, খায়রুন কোথায়? বলেন কিসের জন্য ডেকেছেন? তোমাকে ডাকছি মা। শুনো, তোমার বাপের আদেশ, তোমাকে কালকে ওই বক্সিগঞ্জের স্কুলে ভর্তি করে দিয়ে আসবো, তার জন্য তোমাকে ডাকছি। বাহ, সে তো ভালো কথা। চলেন 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 চাচা গো, চলেন যাই স্কুলে। ওহরে তাই চলো মা, তাই চলো। রবে এলা গেল চাচা সাজিতে গুম জিতে গো মরি হাই হাই গো। চলুন চাচা, আমার স্কুলে যাই। ঠিক আছে মা, তাই চলো, ওই বক্সিগঞ্জের স্কুলে তোমাকে ভর্তি করে দিয়ে আসবো। চলেন 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 চাচা গো, চলেন যাই স্কুলে। ওহরে স্কুলে রবে এলা গেল চাচা সাজিতে গো জিতে গো মরি হাই হাই গো।
খায়রুন চলো তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো আসো ঠিক আছে চলুন চাচা মিয়া মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে রে আর আমি মন দিব কারে ও মন কারে রে আর আমি মন দিব কারে মন দিয়া তোর মন পাইলাম না মন দিয়া তোর মন পাইলাম না দুঃখ এই অন্তরে রে আর আমি মন দিব কারে ওমকারে রে আর আমি মন দিব কারে হ্যালো ও বাজানা তো ভালোবেসে কাঁদালে আমায় সব হারাইলা ওরে বন্ধু তোমার লাগিয়া ভালোবেসে কাঁদালে আমায় সবার তোমার লাগিয়া জানলে আগে আমার মন দিতাম না রে জানলে আগে আমার মন দিতাম না বন্ধুরে 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 তোর মন আজও পাইলাম না আমি বন্ধুরে তোর মন আজও পাইলাম না আমি শুনলাম তোমার বাবার বলো অসুখ অসুখ না কে কালকে না তোমার মা কইলো যে আই ইয়ে নাই যদি আমি বললাম কি গন কইলে এই পেদা হয়েছে এর বাবার অসুখ কইলে কি হয়েছে কইলে হাগিতে মুতে না 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 ভুল শুনছ আরে দেরো ভুল শুনছ জুতা থাক এই বলনু নড়াচড়া করবি না বুঝছ আমি পাগল দিওয়ানা হয়েছি আমি পাগল দিওয়ানা হয়েছি তোর স্কুলে ও স্যার পড়া শিখেছিস স্যার পড়া শিখেছি খুকন খুকন ডাক পারে আইলে খুকন ঘরে দুধ মাকে বা কাকে খা ভেরি গুড তোর পড়া খুব সুন্দর হয়েছে স্যার আর এরা পড়াই আমি শিখছি আইটিএ নায়ে বড়া দিয়ে নাও নে গলো বোয়াল মাছে তাই না দেখে ভূতন নাচে ওরে ভূতন ফিরে চাল আঙ্গেরে সারের মায়ের দুধ সারের বাবে খা বস এখানে বস ও স্যার স্যার বিলে আইছে বিলে কেউ বিলে এসেছে सारे गामा हाबुत वाला मेरे गामा दिल के वाला हेलो हेलो हॉर्न साउंड को
সাউন্ড না আমায় বন্ড বেবে পন্ড করে দিও না এই ভালো হ্যালো আগের মতোই চলতে দাও তোমার কাছে চাওয়া আসা বন্ড হলাম প্রেমের কারণে মন মানে না নিষেধ বারণ হ্যালো চলনে চলন বন্ধু গো চলন যাই ফুলে হিয়ারে মহলে গো মরি হাই গো এই তুমি বাড়ি কই হ্যাঁ কই থাও ধরো খালি খেলায় জিজ্ঞাসা করা তোরা কে রে আমি জিজ্ঞাসা করবো ও আচ্ছা 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 স্যার আচ্ছা 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 আমনে জিজ্ঞেস করবে না আমনা আবার নরবরা তো না আমি কইলাম হ্যালো হ্যালো মাস্টার সাহেব মাস্টার সাহেব মাস্টার সাহেব স্কুল আছেন জি আমি স্কুলে আছি আচ্ছা আপনি কে আমি কেরানি ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তা কি মনে করে হঠাৎ আমার স্কুলে আমি যে আসলাম আমার ভাতিজি খাইরুনকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে এসেছি ও আচ্ছা আমার ভর্তি ফিস 300 টাকা হ্যাঁ। মাসিক বেতন 200 টাকা হ্যাঁ। এই সর্বমোট 500 টাকা এনেছেন আচ্ছা ঠিক আছে আমি এনেছি ধরে এই দিন আজ থেকে আপনার বাতিজি খাইরুনকে আমার স্কুলে ভর্তি করে নিলাম হ্যাঁ। আর সকলের ছুটি গেলাম আমি যাও গান গান আমরা অনেক রাস্তা হেঁটে আসলাম ভাই বড় আমার পানি পিপাসা হয়েছে আপনি এখানে একটু অপেক্ষা করুন সেখানে যে একটু পানি পান করে আসি ঠিক আছে বন্ধু আপনি যান বাহ কি সুন্দর রূপ তার কি সুন্দর চেহারা সে যে আমার মনটাকে কেড়ে নিয়েছে যাক তাকে যেভাবে হোক আমাকে তার হৃদয় রানী করতেই হবে আমি তাকে জিজ্ঞেস করে দেখি
মেরুর সরে বাড়ি আমার গো মেরুর সরে ঘর ওহরে পিতার নাম টিয়াস বুর মাস্টার আমার নাম খাই রুহুল গো মরে হাই হাই আমার নাম খাই কোথায় তোমার বাড়ি নাগর গো কোথায় তোমার গহর ওহরে কি বানাম তিমা তাহা পিতা কি বানাম তু মাহারো গো মরি হায় হায় গো
সুযোগ দাও পা দিয়া গো মরি হাই হাই গো তুমি কি সত্যি বলছো? হ্যাঁ আমাকে তুমি ভালোবাসো? মনে প্রাণে দিয়ে ভালোবাসি। কোনোদিন ছেড়ে যাবে না তো? কোনো দিন না। ও দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পুরা, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। বুঝতে পেরেছো? দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া, এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়। আছো হৃদয়ে তোমার বসতি গড়ে, মন চাই চিরদিন থাকি।
খায়রন, বলো। এখন আমি চলে যাচ্ছি। হে কি বলছো? হ্যাঁ, হ্যাঁ, আমাকে কোনোদিন ভুলবে না তো? জীবন গেলেও না। বলছো তোমাকে না? জীবন সাথীর উপর পাওয়ার জন্য আমার এই সংসারের মাঝে শুধু একটু দাদু আছে, আমি তাকে জিজ্ঞেস করে আমি তোমার কাছে চলে আসবো। সত্যি বলছো? হ্যাঁ, আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। ওরে পরদেশি, খায়রন, ও পরদেশি, আমি আসবো তো। যাবার আগে দুহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসিবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। যাবার আগে দুহাই লাগে একবার ফিরে যাও, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমায় কথা দাও। বন্ধু, আমাকে ছেড়ে তুমি যেও না বন্ধু। আমি তোমাকে কোনোদিন বলে দেবো না। তোমাকে ছাড়া থাকতে পারবো না বন্ধু। খায়রন, প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে, বন্ধু প্রথমবারে তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে, মন দিয়েছি কখন আমি নিজেও জানি না, নিজেও জানি না। আমার ভালোবাসা তুমি ভুলে যেও না, আবার তুমি আসবে ফিরে, আমায় কথা দাও, আমি আসবো খায়রন, আমি আসবো। আমায় কথা দাও। হুগু বিদায়। বন্ধু, আমাকে বিদায়। তুমি যেও না বন্ধু। বিদায় খায়রন, বন্ধু, বিদায়। বন্ধু। তোমায় দেখে আকাশ বাতাস সাক্ষী রেখে, প্রথমবার
সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আল্লাহ রাষ্ট্র নিজকে ক্ষমা করে দিবেন। দৃষ্টি আকর্ষণে সবার কাছে অনুরোধ থাকলো আমার। খাইরল তোর দিগল মাথার কে রাতে হাসি দিয়া পাগল করলি দেন খাইরল অঙ্গ তাহার মাথা সিটি পাটি খেলে দুলে যায় রে কন্যা জয়েরি ঘাটে কদি গল মাতার কে তীর দাঁতে হাসি দিয়া পাগল করলি দে গলা দেবে দিশনা গলা দিতে হাত পায়েতে ফুল দিশ বাজে তালে তালে খাইলো সবজি গোল মাথার কে বিরল দাঁতে হাসি দিও হ্যালো হ্যালো দাদা দাদা মিয়া আরে দাদা মিয়া দাদা মিয়া হ্যাঁ দাদু আপনি এদিকে একটু আসেন আমাকে কেন ডাকছো দাদু ভাই দাদু ভাই হ্যাঁ আমি একদিন গিয়েছিলাম ওই বক্সিগঞ্জের স্কুলে বেড়াতে গেছিলা সেখানে হ্যাঁ মেরুচর গ্রামে আজগর মাস্টারের মেয়ে খাইরুনকে দেখে আমার মনটা পাগল হয়ে গেছে তাই নাকি হ্যাঁ মেলা চেষ্টা করছি নাতি তোমার বিয়া করাবার ভাই নেই এইবার কিন্তু নাতিন যদি গেলে ডজ দাও তাহলে গেলে নতুন বিয়া আমি করবো বুঝছো তাও কিন্তু তোমারে এবার ছাড়বো না ৬২টা বাড়তিরে আছি শালা চুদির ভাই আমার শালাই খালি গেলে পছন্দ হয় না চুদির ভাই আমার এবার গেলে আমি খাইরুল সুন্দর মেয়ে দেখছি ক কি কবি ক দাদা গো তোমার হাত ধরিয়া এবার বিয়া না করালে দেশে থাকার নয় দাদা গো তাই নাকি
বলো ভাই। আমাকে তোমার বিয়ে করাতেই হবে। তাই নাকি? হ্যাঁ দাদু। তোমার কোনো পছন্দ করা মেয়ে আছে দাদু ভাই? হ্যাঁ। কোথায়? সে মেরুসর গ্রামে আজগার মাস্টারের মেয়ে। তাই নাকি? হ্যাঁ। মেয়ে দেখ না লাগে মন? তুমি একটা ঘটককে জিজ্ঞাসা করে দেখো। আচ্ছা ঠিক আছে, আগামীকালই ওই মেরুর সর আজগার মাস্টারের বাড়িতে আমি ঘটক পাঠাবো দাদু ভাই। সত্যি বলছো দাদু? হ্যাঁ দাদু ভাই, তুই এখন নিশ্চিন্তে আরামসে রিল্যাক্সে দাদু ভাই। হ্যাঁ সত্য সত্য দাদু ভাই। দাদা গো তোমার বাউ দরিয়া কই বিয়ে বাড়ি বিয়া না করালো দেশে থাকবার নই দাদা গো। টেপুর বাপ বাড়িতে আছো নাকি? টেপুর বাপ, ও টেপুর বাপ, টেপুর বাপ বাড়িতে আছো নাকি? টেপুর বাপ, ও টেপুর বাপ, টেপুর বাপ বাড়িতে আছো নাকি? টেপুর বাপ, হ্যাঁ টেপুর বাপ। ও দাদা মিয়া নাকি? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে বসেন দাদা মিয়া? আসলাম যে তোমার কাছে আমার নাতিন ফজল মিয়াকে বিয়ে করাবো পাত্রী দেখার জন্য, আমি তাই তোমার জন্য আসছি। তা তো ঠিকই বলছেন। কোন গ্রামে আসলামে আছে? হ্যাঁ হ্যাঁ টেবুর বাপ, ওই মেরুর চর গ্রামে আজগর মাস্টারের মেয়ে খাইরান সুন্দরীকে আমার নাতনি পছন্দ করেছে, তাই ওর কি শীঘ্রই আগামীকাল তুমি যা এটা প্রস্তাব দাও। ঠিকই বলতেন মাস্টার সাহেব। আমি একদিন গিয়েছিলাম ওই বক্সকুঞ্জ স্কুলে বেড়াইতে, সেইখানে দেখি হাইরে কি সুন্দরী একটা মাইয়া বলে দাদু এই মেয়েকে তুই বিয়ে বলা যে হাই আমার কোনো বকশিস দাঁড়াবো। অবশ্যই তোমার বকশিস দেবো। আচ্ছা দাদু এটা ঠিক কথা। ও দাদা, দাদা এই যে খালি তুমি খালি মানুষের বিয়ে করো, আমার বিয়ে করো না কে? তোরও করো তুমি এই তারিখে আমার বিয়ে না করাইলাম দাদির এই বিয়ে করুন। তুই আর কথা বলি জাতি এই দেশের মধ্যে মায়া বোনারা বলছে গয়না কাটি দিয়ে সব কিছুতে তোরে নেম বুঝলে তো নাকি? তোমরা দাদির নাতে বাড়াবাড়ি করো, আমার ফজলের বিয়ে ভালো না বেঁচে যাবো গা। দাদা মিয়া বিয়ার যা সাজো বাড়া নাও বাড়া অবশ্যই দেবো। তেয়ারা না দিয়ে বলেন দাম না না কয় টাকা লাগবে? আপনি যা বড় দেবে তাই আচ্ছা আমার দেন। ঠিক আছে, আচ্ছা নাও যাও তুমি। দাদা মিয়া হ্যাঁ আসি তাহলে। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও দাদা যাও, খালি মাস্টার সাহেব, ও মাস্টার সাহেব, মাস্টার সাহেব বাড়িতে আছেন নাকি? কে কে আমাকে ডাকছে? ও টেপুর বাপ নাকি? কি মাস্টার সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া রাহমাতুল্লাহ বারাকাতু। তা কি মনে করে টেপুর বাপ? মাস্টার সাহেব আমি যাইছি হ্যাঁ, আপনার মেয়ে ওই খাইরানের বিয়ের প্রস্তাব নিয়ে। তাই নাকি টেপুর বাপ? তাহলে বলো তো দেখি, এ বিয়ের প্রস্তাব কোথা থেকে তুমি এনেছো? ওই যে মাস্টার সাহেব তাহলে শুনুন, ওই দেওয়ানগঞ্জের ওই যে আজগর সদাগরের একমাত্র ছেলে, তার নাম হলো ফজল মিয়া। ছেলেটি যেমন আপনার মেয়ের অবশ্য একবারে বিলেতি নাই নালগাতে না দাদা। হ্যাঁ তুই ঠিক কথা কইছ, তোর দ্বারা নাচনি আমার দরকার পাই না। আচ্ছা টেপুর বাপ, ছেলের পড়াশোনা কেমন? মাস্টার সাহেব ছেলের দেহে অনেক কথা আর কেন না, এই ধরুন মোষের গাড়ির একবারে এক গাড়ি। এ কি বলছো টেপুর বাপ?
এই মহিষের গাড়ি দিয়ে এক গাড়ি, এ তো আমি জীবনেও কোনোদিন শুনিনি। বুঝলেন না বাচ্চারে, বুঝলেন না? এই ধরুন বই পুস্তক, খাতা কলম, দোয়াত পেন্সিল, হারিকেন, সুটকেস সব কিছু মিলে প্রায় 3 বছর গাড়ির এক গাড়ি। আচ্ছা টেপুর বাপ, তা ছেলের জুজ্জমা কেমন রয়েছে? যুদ্ধবার কথা আর পেন না মাস্টার সাহেব। আর মারি, ট্যাংরা মারি, নাট্যাসর, বুলেশ্বর, সিরাস্তর, যতগুলো চর দেন বেশিরভাগ জমি ফজল মিয়ার। বুঝলেন তো মাস্টার সাহেব? এরপরে ওষুধপুর ফিরিজের নিজ মেলা জমি। হ্যাঁ তো আছে ভালো লাগছে বালেসকে মাস্টার মশাই, বিয়ার দিন থেকে তবে দেয়ালান। আচ্ছা তুমি বলো টেপুর বাপ। মাস্টার সাহেব খাওয়ান ধরে দেই, কবার লিখে আমরা দেখতে না আমাদের বুড়া মানুষ। এই ধরুন মঙ্গলে ডুঙ্গল বুঝে বিশ্বতে তো যাত্রা হয় নাই। ওই শুক্রবার নমাজি পড়তে হয়, ওইবার তো ঘুরাই গাড়াই না। আচ্ছা এখন কি বই পুস্তক দেওয়ার কথা কই নাকি জান? সোমবারের দিন বিকেল টাইমে বস জাতি সহ ওই বাড়িতে গেলেই তো হবো। ঠিক বিয়ে খালি করাবি না, খালি বলে তোরও করাব। ঠিক আছে টেপুর বাপ, আগামী সোমবারে বিয়ের দিন তারিখ ধার্য করা হলো। আচ্ছা টেপুর বাপ, হ্যালো তোমরা না খেয়ে কিন্তু যেতে পারবে না। না না, কি না খাই যামুকে এটা কি? আমি তোমাদের জন্য রাস্তা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে তোমরা খেয়েই যাবে। আচ্ছা শুনেন মাস্টার মশাই, আর একটা কথা, ওই যে আমি মেয়েরা দেখবেন দেখুন না দাদারা যাম কি কম বুঝছো কি করছি কথাটা? ও দাদা এরা গান কই, এরা গান কই। ওই যে আমার নাস্তারা যে নাই পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। কত বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, এই কত বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া, পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে, আমার খবর আনে না। গোটা বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না, এই গোটা বুঝি আমার বাড়ির রাস্তা চেনে না। আইরে নাতি দাদা শালার মরে গেছি রে। পাড়ার কেউ কি আল্লাহ খাবার বলবার নাকি? এই যে দাদা একটা কথা কই, তুমি তো মেলা গেছো গো। শুনো এই বুড়ে বয়সে তুমি বউ দেখি ওর বাড়ি বাগি যাও গা, বুঝে না কিছু না। এলে এবে আচ্ছা আমি যদি বাকি দেয় গায়ে দিতে পারি না? কে গায়ে কত মানুষ ধর না তুমি। এই যে শুনো, পাতার বেলা মেলা আছে বুঝছো, কাজের বেলা নাই। কাজের বেলা নাই খেয়ে তুমি বলে একজনের যাও গা নিয়ে যাবো গা, খালি খালি বড় বড় কথা কও তুমি। আচ্ছা শুনো নানুনি, তোমাকে বুদ্ধি শুদ্ধি দিয়া তা বাদে আবার আসবো আমি টেজে, ঠিক আছে তো দাদু? ঠিক আছে। ও সেরি দেখতে ভালো তেল গেল আইনা লাগাই কুবাতে, পাগল গহল ভজল মিয়া রে। আসিল হতে ফজল মিয়া কোন কর্ম করিল, খাইরন কে না দেখা গো ফজল পাগল হইল।
কি কো তুই আবার আড়ি গাড়ি আসিস বাচ্চা দাদা বাবা দিকে যাও তুমি খালি এই লেখো ওকে টেবুর বাপ নাকি তাহলে কি টেবুর বাপ ভালো আছো বিয়ের খবর খবর কি টেবুর বাপ তাহলে খুব ভালোই আছে তাই নাকি জানে মেয়ে বিয়ার কাজ কথা যা একবারে পাবো তো তাই নাকি তাহলে কবে 3 তারিখ হলে আইছো ওই যে আগামী সোমবার হ্যাঁ বাজাতি সহ বেলা 4টার সময় হাটে বাজার যান ঠিক আছে তাই নাকি ঠিক আছে আগামী সোমবার তাহলে তাহলে আমার নাতিন ফজলকে আমি এখানে ডেকে বলে আরে ও ফজল মিয়া আরে ও ফজল মিয়া তুমি তাড়াতাড়ি এদিকে আসো তো ও ফজল মিয়া এই শালা যে বাড়িতে কি করে এই আর বুঝাই উঠতে পারতাছি না আমার কাছে মনে হয় বারবার তো এটা ভালো না তাই নাকি এর কথা উঠলে মাইন্ডে চড়ক মারে উড়ে বলার বুলার ওর ভাবে রেডিয়া করো তুই ঠিক করে কাজ এইবার হ্যালো 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 দাদা দাদা হ্যাঁ আমি যে এই যে টাকা ডাকতাছি তুমি কই থাকো বা দাদু ভাই আমি তো তোমারে খুঁজলাম কোথায় আমারে তুমি খুঁজলা এই যে ডাকতে ডাকতে আমি হরান হয়ে গেছি গে তারপরে খালি আমারে খুঁজো আমারে খুঁজো বিয়ে সুতাবা তুমি আমার খালি খুঁজন লাগবো খালি খুঁজন লাগবো সুধীর ভাই আমার দাদা তুমি তো ওই যে টেবুর বাপ বিয়ে ফাইনাল করে তুই একবারে 3 তারিখ ফেলাইয়া আমার কাছে আইছে তাই নাকি দাদা হ্যাঁ তাহলে বিয়ার 3 তারিখটা কিবারে ওই যে সামনে সোমবারে বলে তাহলে শুনো ফজল মিয়া ওই আগামী সোমবার হ্যাঁ ওই সোমবারে তোমার বিয়া বুঝছো হ্যাঁ তোমার বন্ধু বান্ধব দাওয়াত করে বেলা 4টার সময় একবার গাড়ি চলে যাবা হাতে হাতের বড় বাইতে হেডে আল্লাহর ইচ্ছা তাই নাকি না? হ্যাঁ আপনি কোন তাহলে কি ফজল মিয়া এই গ্রাম ঘুরে ঘুরে তুমি দেখে তোমার যা বন্ধু বান্ধব আছে সকলকে দাওয়াত করবা ঠিক আছে দাদু হ্যাঁ তাই করো তুমি আর বিয়ের জন্য পুরো প্রস্তুতি নাও আমি আমার বন্ধু বান্ধবকে দাওয়াত দেবো তাহলে চলে দাদু যাও ঠিক আছে এই আমরা আইবেন বিয়ের দিন আমরা আইবেন খিচুড়ি ভাগ করবো না না বিয়ের দিন খিচুড়ি খাইলে হবে না মস্তুর মায়ে যাই আন দিব যাই না তাহলে চাইলে না চান্দ বের করে হ্যাঁ হ্যাঁ তাই গমু বুবু হেলিয়া দুলিয়া নাচে গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো খাইরুল বুবুর বিয়া হালো জামাল বুইরা শাড়ি দিয়া গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো আরে বিয়ে তো হাওয়া কাটে ওরাই করতাছে খাইরুল বুবুর বিয়া হালো নাচে নরক দিয়া গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো খাইরুল বুবুর বিয়া হালো মাতার টিকলি দিয়া গো বুবু হেলিয়া দুলিয়া নাচে গো বুবু হেলিয়া
তুমি ওই যে খাইরনের ডাইনে মিরে বহ এই যে শুনো তোমরা তো বুঝো না আমগারে সম্পর্কে তুমি পেন বুঝো না গন্ডল করো কে কারবেন আমি বলাইছি আপনি বলা হবে মাস্টার সাহেব হ্যাঁ টেপুর বাপ নাকি ওয়ালাইকুম সালাম দাদা শুনই জীবনে পুরো বিয়ে করেছি বুঝছো আই বিয়ে শুনতে পারাই দাও ঠিক আছে তুমি যখন অনুমতি দিলা আমার এই পড়ার নাকবো তাহলে করো তা তুমি বহা ডুবিরে দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যাই শোনো সুন্দর করে বিয়ে পড়াইতাছি তোমরা গন্ডল করবা না ঠিক আছে তাহলে বিয়ের কার্যকলাপ শুরু করলাম এই তোমার নাম ফজল না মামুদ পিস দেখো হ্যাঁ আর তোমার নাম খায়রন তাই না দেখি না খায়রন গরম আছে আরার মধ্যে আরানি গাতের মধ্যে ভুবানি জলের মধ্যে অত খায়রন বড় শক্ত সাইকলে মারছে গাই মাথা মারছে টাই এবার বিয়ে পড়াইতে আমি দাদার অনুমতি নিয়ে যাই এই আল্লাহ তোমার নাম ফজল আল্লাহ তুমি আল্লাহ তুমি একবার হায়াত দারাজ করে দাও আল্লাহ ইয়ার তুমিও ভয় আছো কে দেখ আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি এদেরকে জান্নাতি বাসী করে দিবা আমি এখন বিয়ে পড়াইতাছি শোনো কথা কব না ভাই তুমি এত আসো কে কালে তো আসে এর তো ছোট মেয়ে আসে না তুমি তো বয়স তো তোমার কম হয় নাই কে কিন্তু ভাষা দিলে না কামি আরে ও মোল্লা সাহেব বিয়ের কাজ তাড়াতাড়ি শেষ করে বরখালী গ্রাম নিবাসী ফজল মিয়ার সাথে ওই খায়রন বিবির বিয়া করাই দিলাম বলো কবুল কবুল নাইস আরে তোমার বাড়ি কই হ্যাঁ মেরুর চর নিবাসী মোসাম্মদ খায়রন সুন্দরী তুমি ফজল মিয়াকে বলো কবুল মকবুল হ্যাঁ মকবুল মকবুল কি এর আবার আবার আলা কবুল মকবুল কবুল কইছি কি বেদি কবুল ঠিক আমরা শুনছেন এখন এবার দোয়া পড়াবো সুন্দর করে দোয়া করবেন ঠিক আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ নামি আলে তোলামি ওয়া তোলে কুল্লাহু কুফুয়ান আহাদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শোনো একটা কথা কই, বিয়েটা পড়াই দিছি, তোমরা কাম করবা, সুখে শান্তিতে থাকবা, ঝগড়া বিজাত করবা না, আর বছরে 2টা করে বাচ্চা নিবা, আগে কই দিলাম, ঠিক আছে? তোমরা সুন্দর করে সংসার করবা। এই নাতিন মান না হলে বিয়ে টিহা ডাকবো না, তোর বিয়ে করা বাবার খিতা টিহানি। আমরা টেয়া ছাড়া বিয়ে পড়াই, আইন গাইন করা, আমরা যৌতুক নেই নে, ঠিক আছে? এই বলো তাহলে করে খারো বলে আসো কে ধরো। আর এই যে এক কাম করবা, এই যে দাদু যখন বাসর করবা না, টিনের বেড়ের সেটা সুইতে মুন যাইছিও। তাহলে মাস্টার সাহেব ক তাহলে বিদায় দেন, আমরা যাই গে। আলাউদ্দিন ওনাদেরকে বিদায় করে দাও। জি আব্বা জান, আমি তাই করছি। দাদা বাবা ফজল, আজ থেকে আমার একমাত্র মেয়ে খায়রুনকে আমি তোমার হাতে তুলে দিলাম। বাবা তুমি তাকে সুখে রেখো বাবা, শান্তিতে রেখো, শান্তিতে রেখো। আপনি কোনো চিন্তা করবেন না আব্বা, আমি তাকে খুব সুন্দরভাবে যত্ন করে রাখবো। আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। আরে তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? বিধির বিধান, তোকে যে বিদায় দিতেই হবে রে মা। বাবা মেয়ে হয়ে জন্মেছিস, স্বামীর ঘরে যে তোকে যেতেই হবে। যাব না যাব না বাবা গো, বরখালি গে রামে ওরে, বরখালি গে রামে যাইয়া গো থাকবো কেমন
দুঃখে গো মরি হায় গো মাগো তুই আর কাঁদিস নে রে মা, তোর কান্নাতে আমি যে তোমাদেরকে ছাড়া থাকতে পারবো না তবু রে মা, মেয়েদের স্বামীর ঘরে যে আপন ঘর রে মা। তুই কোনো চিন্তা করিস নে রে মা, আমি 2-4 দিন পরে তোর ভাইকে পাঠিয়ে দেব। পিতা বাবা তোমার চোখের জলে যে আমার বিচল হয়ে যায় বাবা তোমার চোখের জলে যে আমার বিচল হয়ে যায় মাগো তোমার চোখের জলে যে আমার বিচল হয়ে যায় মাগো আমি তোমাকে ছাড়া কেমন করে থাকবো মা চলো বাবা চলো খায়রন বিদায়ের কালে রেখে যায় পিতা বেটা বড়া আখি জল গো পিতা বাবা বেটা বড়া আখি জল
আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে মাগো মা। আমরা চলেছি অজানা পথে, না জানি মোদের ভাগ্যে কি আছে এ জীবনে, না হলে দেখা এ জীবনে, না হলে দেখা পরবারে যেন হয় গোপিতা, ব্যথা বোরা আখি জল বিদায়ের কালে। আমি আমার পিতা মাতাকে রেখে কেমন করে থাকবো? পিতা, পিতা। কাঁদিস নে রে মা। মাকে রেখে যায় বাবারও কাছে, দেখিয়া রাখিও আমার বাবাকে। আরে কাঁদিস না রে মা। বাবাকে রেখে যায় মায়েরও কাছে, দেখিয়া রাখিও আমার পিতাকে। বাবা সুখে যেন থাকিব বাবা সুখে যেন থাকিব না, এই দোয়া যেন চাই গো পিতা। বাবা ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে, রেখে যাই মাতা ব্যথা ভরা আখি জল গো মাতা, ব্যথা ভরা আখি জল ও মাতা, ব্যথা ভরা আখি জল, ব্যথা ভরা আখি জল বিদায়ের কালে। চলো খাইরুল! গরে রে হে কেমনে পারি ধরি রে ও হো আল্লাহ রে।
চাচারে পাড়াটা গাইরালো আমি কাটতে পারবো না গার গার বাবা গারই কইলাম কাটতে পারবো না কেন পারবি না তুই কি বুড়া মানুষ তাহলে আমি গাইরালই দেখান হ্যালো মাঝি ভাই চাচারে, আর ও মাঝি ভাই ওই চাচা দেখছে কে ডাকে কারাগো আমরাই মাঝি ভাই আসেন আমাদেরকে ওপারে পার করে দাও ওই চাচা ওই প্যাসেঞ্জার আইছে কি বললে আরে রাখো রাখো চাচা বেশি টেন না প্যাসেঞ্জার আগে কবেন না যে পেশেন্টার আছে তুমি তো একটু বুড়া মানুষ কম কম শোনো তার জন্য একটু দেরি হয়েছে আসেন ওই চাচা এই পেশেন্টার কথা কয় না কারণ হইলো এদের কাছে বোধহয় পয়সা নাই মাঝি ভাই জি আমাকে একটু ওপারে পার করে দাও পার করলে যে পয়সা লাগবে আমরা পয়সা দেবো মাঝি ভাই ওই চাচা লোকগুলি পার করে দিতে কয় পয়সা দিব ঠিক হলো পয়সা পাম লাগে ওখানে আমরা কম পরিষ্কার আছে আরে চাচা পরিষ্কার না পয়সা পয়সা সেটা কি? তোমাদেরকে অনেক বকশিস দেবো আমি আচ্ছা চাচা ও চাচা বকশিস দিব বকশিস বক্সির দেবে আমাদের ঘাটে কত বক্সির বুঝতে রাখছি আরে বক্সির আরে চাচা বকশিস না বসি না মানে টাকা দিব টাকা আসেন তাহলে চলো তাই চলো নদীর কোহলা কিনার নাহাই রে বিষম নদীর পানি ঢেউ করে হানাহানি বিষম কুহু